রেডিও বিএনপির মুখপাত্র রিজভী আহমদ গত কয়েকদিন আগে বলেছেন যে দেশ রসাতলে চলে গেছে। আমি এ বিষয়ে বিশ্বব্যাংকের সাবেক একজন কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরী রিসেন্টলি একটি জাতীয় পত্রিকায় একটি কলাম লিখেছেন। 42 বছর পরে বাংলাদেশে এসেছেন, এসে লিখেছেন 7 বছর আগে ঢাকার ভূদৃশ্য আর বর্তমান দৃশ্যের মধ্যে অনেক তফাৎ। তখন ছিল না উড়াল সড়ক, না ছিল পদ্মা সেতুতে যাওয়ার উন্মুক্ত রাস্তা, যেখানে সহজে 20 কিলোমিটার পথ 10-15 মিনিটে যাওয়া যায়। কিন্তু আসলে আমি জন্মগতভাবে একজন বাঙালি। আমার প্রথম জীবন যৌবন কেটেছে বাংলাদেশে। আমি এদেশের আমার কর্মজীবন শুরু করেছিলাম। আমি আমার বাংলাদেশের পূর্ণদর্শন বিদেশি পর্যটকের চোখে নয়, একজন দেশি মানুষের চোখে দেখেছি। 1 মাস কাটিয়ে বাংলাদেশের উপর মন্তব্য করাটা অনেকটা অন্ধের হাতি দর্শনের মতো। যতটুকু দেখেছি তাতে হাতির সুর স্পর্শ করে হাতি সম্পর্কে মন্তব্য করার মতো হতে পারে, তাই আমার মন্তব্যগুলো সেভাবেই করেছি। জিয়াউদ্দিন চৌধুরী আরো লিখেছেন যে এই বাংলাদেশে যে হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন জুড়ি, সেই বাংলাদেশ, আজকের বাংলাদেশ আর তখনকার বাংলাদেশের মধ্যে 100 মাইলের তফাৎ। আজকের বাংলাদেশ তলাবিহীন জুড়ি নয়, বরং এই জুড়ি উপচে না পড়লেও এটি কানায় কানায় ভর্তি বাংলাদেশ। যে বাংলাদেশে 1972-এ মানুষের গড়পড়তা আয় ছিল $574, সেটি আজকে $2667 দাঁড়িয়েছে। আমি আরেকটি জিনিস অবগত করতে চাই যে গত 15 দিন আগে সিলেট এবং সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে। এই পার্লামেন্টে আমাদের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পাটবস্তুমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এই পার্লামেন্টের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আল হানিফ, আমিনুল হক বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যার্ত মানুষের কাছে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী, দুর্যোগ প্রতিমন্ত্রী। আমরা কোথাও একটি পত্রিকায় দেখিনি যে বিএনপির মানুষ দেশে ঘূর্ণিঝড়ে হিমেলে যখন বিধ্বস্ত মানুষের পাশে গিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেখানে আমরা পাইনি বিএনপির কাউকে। আজকে যে বিএনপি প্রতিদিন যে মিথ্যা কথা বলে, আমরা যে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য, মানুষের পাশে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বন্যায় মাননীয় পানি সম্পদ মন্ত্রী দেখে এসেছেন, প্রতিমন্ত্রী দেখে এসেছেন। আমি কয়েকটা বিষয় অবগত করতে চাই যে আমাদের সিলেটের হাওর যদি গুলো খনন না করা হয়, 2 বছর আগে যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই রাস্তাগুলো সংস্কারের কথা বলা হয়েছিল, আজ অবধি এগুলো টেন্ডার হয়নি। এবং উপজেলা লেভেলে আমরা অনেকগুলা রাস্তার কালভার্টগুলো, সেগুলা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, সেই কালভার্টগুলো বিভিন্ন বর্জ্যের কারণে সেগুলা বন্ধ হয়ে গেছে। সেগুলা বিষয়ে আমাদের জরুরি ভিত্তিতে দেখতে হবে। আরেকটি জিনিস করতে হবে, মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং আমাদের নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সিলেটের অবস্থা দেখে এসেছে। আমার মনে হয় জরুরি ভিত্তিতে আমাদের একটি মাস্টার প্ল্যান করে সিলেটকে বাঁচাতে হবে। সিলেটকে যদি না বাঁচান আর প্রতি বছর বন্যা এভাবে 2 থেকে 2.5 হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের অর্থনীতিতে সেটি আমাদের প্রবলেমে পড়ব। আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।